এখন যে পার্লামেন্ট এবং সরকার গঠিত হয়েছে, সবাই স্বীকার করে যে একটি 24-এর ফসল। কিন্তু কেউ কেউ বলতে চান 24 তেমন কিছু না, এর আগের অংশটা গুরুত্বপূর্ণ। আমরা তো বলছি না আগের অংশ গুরুত্বপূর্ণ, কারণ সেই অংশেই তো আমরা আমাদের মাতার তাজ 11 জন নেতৃবৃন্দকে হারিয়েছি। সেই অংশেই তো আমাদের শত শত সহকর্মীকে হারিয়েছি। সেই অংশেই তো আমাদের ভাই বোনেরা আয়নাগরের সঙ্গে হয়েছে। সেই অংশেই তো লাখো লাখো মানুষ, আমাদের সহকর্মীরা বারবার কারাগারে চলে গিয়েছে। সেই অংশেই তো আমাদের সহকর্মীরা চাকরি হারিয়েছে। সেই অংশেই তো বাড়ি ঘরে ঘুমাতে পারেনি। আমরা তো ওই অংশ অস্বীকার করছি না, কিন্তু এইটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের এত এত ত্যাগ, আমাদের আন্দোলন এবং প্রতিরোধ তখন কিছুই কার্যকর হয় নাই। যা এসে কার্যকর রূপ পেয়েছে 24-এ, এই 24-কে স্বীকার করতে এত হীনমন্যতা কেন? এই 24 না হলে আজকে আমি এইখানে বক্তৃতা দিতে পারতাম না। এই 24 না হলে আজকে বিরোধী দল হতে পারতাম না, বিরোধী দলের নেতা হতে পারতাম না, এমপি নির্বাচিত হতে পারতাম না, পার্লামেন্টের মুখ দেখতে পারতাম না। ঠিক অনুরূপ ভাবে তারেক সাহেব প্রধানমন্ত্রী হতে পারতেন না। আর যে সমস্ত মন্ত্রীরা আজে বাজে কথা বলে, কেউ তো সংসদের ভিতরেই বলে ফেলে, আর কেউ টক শোতে গিয়ে বলে, দায়িত্ব জ্ঞানহীন কথা বলে, দেশ বিরোধী কথা বলে। আমরা যখন সংসদে বিষয়গুলো তুলে আনি, তখন বলা হয় এগুলা সংসদের বাইরের ব্যাপার। আবার আমাদেরকে যখন আঘাত করা হয়, তখন শুধু সংসদের বাইরের ব্যাপার না, আধা শতাব্দী আগের বিষয়গুলো নিয়ে আসা হয়। চিংড়ি মাছের জীবন, লাফ দিলে পিছনের দিকে যায়, সামনে রাস্তা খুঁজে পায় না। এই জাতি আগাবে কিভাবে? আমরা সবসময় বলে আসি যে আসেন সামনাটা দেখি, এগিয়ে যাই। যেই অঙ্গীকার নিয়ে 24 হয়েছে, সেই অঙ্গীকার বাস্তবায়ন করি। বড় কিছু নয়। এই যুবকেরা চেয়েছিল একটা বৈষম্যহীন সমাজ, চেয়েছিল সকলের অধিকার নিশ্চিত হোক। তারা চেয়েছিল বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হোক। তারা চেয়েছিল চাঁদাবাজদের কবলে পড়ে জাতির যে জেরবার অবস্থা, এখান থেকে জাতি মুক্তি পাক। তারা চেয়েছিল আদালতে গেলে মানুষ যেন ন্যায় বিচারটা পায়। এই তো এতটুকু। তারা তো কারো কাছে ভিক্ষা চায়নি। তারা বলেছে আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের হাতে কাজ তুলে দিতে হবে। আজকে অনেক বড় বড় কথা আমরা শুনছি বিভিন্ন দিক থেকে, কিন্তু কাজের বেলায় আমরা এটা খুঁজে পাই না। আপনারা নিশ্চয়ই সংসদ দেখেন। আমি বিশ্বাস করি এই কারণে দেখেন যে এই সংসদকে আপনার মজলুমের সংসদ মনে করেন। সেই মজলুম এমপিরা ওখানে গিয়ে জনগণের জন্য কি বলে, এইটা আপনারা আগ্রহ করে শুনতে চান, দেখতে চান। আপনারা মূল্যায়ন করবেন আপনাদের বিবেকের পর্দায়। এ গভীর বিশ্বাস আমাদের আছে। জুলাইয়ের সবচেয়ে বড় দাবি ছিল ফ্যাসিবাদ যাতে বাংলাদেশে আর ফিরে না আসে, এই জন্য সংস্কার সাধন করা, একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা, অতীতের পচা রাজনীতিকে বিদায় জানানো, নতুন রাজনীতিকে আলিঙ্গন করা, মানুষকে আশাবাদী করে তোলা। এই জন্যই হয়েছিল গণভোট। সেই গণভোটের ব্যাপারে বলা হয় এটা তো সংবিধানে নাই। বলা হয় এই 4 প্রশ্ন এত জটিল, আমি বুঝতে লাগে 4 ঘন্টা, জনগণ কিভাবে ভোট দিল? কেন? এই 4 প্রশ্ন তো 17 দিন আগে থেকে প্রচার করা হয়েছে, সকল মিডিয়া খুলাসা করা হয়েছে, গোপন রাখা হয়নি। আপনারা বুঝাতে চান যে জ্ঞান বুদ্ধি শুধু আপনাদের আছে, এই দেশের 18 কোটি মানুষের নাই। তা তো মানুষকে আপনারা অপমান করছেন। আমি মূর্খ হতে পারি, কিন্তু আমার জাতি তো মূর্খ, আমি কথা বলতে পারি না।